জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, সম্মানিত উলামায়ে কেরামগণ, আমাদের সাথে প্রায় 60 জন ছিলেন। লাইনের সমস্যার কারণে আমি আপনাদেরকে বলছিলাম আমি বের হয়ে যাব। আমরা একটু দ্রুত সময়ের ভিতরে সবাই আবার অংশগ্রহণ করি। খুব জরুরি একটা কথা বলতেছিলাম ভাই, একটু দ্রুত সময় শেয়ার করি, খুব জরুরি একটা কথা বলতেছিলাম। কারণ ব্যবসায়ীদের ঝামেলা সবচেয়ে বড় ঝামেলা। আর ব্যবসায়ীদেরকে যদি আমরা একটা ভালো তদবির দিতে পারি, আমাদের তদবিরে যদি ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতি আসে, তো আলহামদুলিল্লাহ এরা অনেক খুশি হয়, আমাদের জন্য দোয়া করে, অনেক সুযোগ সুবিধা আমরা ওদের থেকে পাইতে পারি। এই জন্য যারা অংশগ্রহণ করছেন একটু মেহরবানি করে দ্রুত শেয়ার করেন, একটু সবাই শেয়ার করেন। একজনে শুধু বলেন যে আমার কথা আপনারা শুনতেছেন কিনা, একটু সবাই দ্রুত শেয়ার করেন, সময় নষ্ট হয়ে যাইতেছে। আমার টার্গেট ছিল কমাস কম অন্যান্য দিন লাইভে আসতে পারি আর না পারি, অন্তত শুক্রবার দিন অন্তত একটা বার আমি আপনাদের সামনে লাইভে আসব। একটু মেহরবানি করে সবাই শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগটা করে দেন। আমি যে কথা বলতে চাইছিলাম, 99 নামের নকশা দিয়া ভালো একটা কাজ হয় যাদের ব্যবসা মন্দা হয়। আমি বলতেছিলাম আমাদের এখানে শহরে একটা বড় শোরুম, অনেক বড় শোরুম, কোটি কোটি টাকার বিজনেস। তো ওনারা আমাকে হতাশার সহিত বলতেছেন যে ওনাদের ব্যবসায় এত কোটি টাকা ইনভেস্ট আকারে ব্যবসা হচ্ছে না, কাস্টমার আসতেছে না, কাস্টমার আসে চলে যায়। তো আমাকে বারবার অনুরোধ করার পরে আমি বললাম ঠিক আছে, একটু অপেক্ষা করেন, আমাদেরকে একটু সময় দেন। তো আমি আলহামদুলিল্লাহ শুধুমাত্র এই 99 নামের নকশাটা আমি ওনাদের শোরুমের জন্য 5টা দিই, দেখাই দিলাম এখানে এখানে এখানে, এগুলা লাগাই দেন। আলহামদুলিল্লাহ 2 সপ্তাহ পরে আমি আবার শোরুমে গতকালকে গেলাম। আমাকে বলতেছে হুজুর, এই তদবিরটা পাওয়ার পরে এই যে ওখানে ওখানে লাগাইছি, আলহামদুলিল্লাহ ব্যবসা পুরা দমে যৌবনকালে ফিরে আসছে। আমি বললাম যে আলহামদুলিল্লাহ। এই জন্য ব্যবসা যাদের মন্দা হয়, ব্যবসায়িক লাইনে যখন মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তখন এই 99 নামের নকশাটা, ব্যবসা প্রতিষ্ঠান যদি বড় হয় তাহলে একাধিকটা ঝুলেই দেওয়া, যদি ছোট পরিমাণে ব্যবসা প্রতিষ্ঠান হয় তাহলে 1টা 2টা ঝুলেই দেওয়া। আর যেটা তাদের ক্যাশ বাক্সা, যেখানে তারা টাকা পয়সা রাখে বরকতের জন্য, একটাকে তাবিজের মতো বানাইয়া কষ্টিব্দি পেঁচাইয়া ক্যাশে রাখি দিবেন। ইনশাল্লাহ পরীক্ষিত একটা কাজ ব্যবসা যাদের মন্দা হয় তাদের জন্য। অনেকেই জিজ্ঞাসা করেন হুজুর, বাচ্চারা যখন বিছানা নষ্ট করে তখন আমরা তাদের জন্য কি তদবির দিব? যে সমস্ত বাচ্চারা বিছানা নষ্ট করে তাদের জন্য আপনি যে তদবিরটা দিবেন সেটা হচ্ছে বাচ্চাদের কোমরে 33 আয়াত লিখে একটা তুমার বানায় বাচ্চাদের কোমরে লাগাই দিবেন ইনশাআল্লাহ। এই তুমারটা কমপক্ষে 3 থেকে 4 মাস সে ব্যবহার করবে, ধীরে ধীরে ক্রমান্বয়ে তার এই রোগটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা লিখে দিবেন, লিখে দেওয়ার চেষ্টা করবেন, হাদিয়া প্রয়োজন ওইভাবে নিবেন। অনেক সময় বাচ্চারা খুব বেশি কান্নাকাটি করে নির্দিষ্ট একটা সময়ে, হইতে পারে প্রতিদিন দুপুরবেলা হইলে এরকম করে, সন্ধ্যাবেলা হইলে এরকম করে, রাত 2টা 3টার সময় এরকম করে কান্নাকাটি করে, কোনো কিছু খায় না, কোনো কিছু বলতে পারে না। এমতো অবস্থায় আমরা বাচ্চাকে নিয়ে কি করি? অনেক পেরেশানিতে থাকেন। এমতো অবস্থায় বাচ্চাদের এই বুকের মধ্যে যেই সময় সমস্যাটা দেখা দেয়, ঠিক ওই সময় আসার আগে এগুলা তার বুকের মধ্যে ফড়া তেল দিয়া বুকের মধ্যে লাগাই দিবে ইনশাল্লাহ। এগুলো 7 দিন 7টা লাগাইলে ওই সমস্যা গায়েব থেকে দূর হয়ে যাবে ইনশাল্লাহ। প্রয়োজন হলে আপনি বাচ্চাকে ব্যবহারের জন্য গলায় অথবা কোমরে একটা তদবির দিতে পারেন। অনেক সময়
বাচ্চাদের অনেক সমস্যা হয়, ছোট হওয়ার কারণে তারা বলতে পারে না, খুব বেশি কান্নাকাটি করে আপনার কাছে ঝাড়ফুঁকের জন্য নিয়ে আসছে, আপনি তখন কি করবেন? বাম কান, ললি, বাম কানের ললি বা লতি, এটা টেনে ধরে ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়্যিহি জাসাদান সুম্মা আনাব, 7 বার পড়বেন, 7টা ফু দিবেন। এরপরে আবার বাম কান টেনে ধরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, আপনি আবার 7 বার পরে 7টা ফু দিবেন। ডাইন কান ধরবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 7টা ফু দিবেন। যদি বদজিন দুষ্ট জিন দ্বারাই বাচ্চা ক্ষতিগ্রস্ত হইয়া এভাবে কান্নাকাটি করে, চেহারা বিগড়াইয়া যায়, চোখ মুখ উল্টাইয়া ফেলে, এমন হলে এই সামান্য ঝাড়ফুঁকের দ্বারাই তার এই সমস্যা 5 মিনিটের মধ্যে সমাধান হয়ে যাবে। অনেক সময় বাচ্চারা আলগা খাক অথবা মায়ের দুধ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই বমি করে দেয়, কিছুক্ষণের মধ্যেই বাচ্চাদের বমি হয়, তখন বাচ্চারা মা পেরেশান হয়ে যায়। আপনার কাছে যদি নিয়ে আসে, আপনি কি করবেন? যদি তাকে আলগা খাওয়ায়, তাহলে তাকে বলবেন ফিটারে খাবার তৈরি করা খাবার আপনি ফু দিয়া দিবেন। কি দিয়া ফু দিবেন? আপনি প্রথমে পড়বেন লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি লানুবিযা বিল আরাই ওয়া হুয়া মাযমুম, শেষ পর্যন্ত পড়বেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, শেষ পর্যন্ত পড়বেন। আয়াতুল কুরসি পড়বেন। সূরাতুল ফাতিহা 3 বার পড়বেন। পড়ি ওই খাবারে এবং বাচ্চারে ফু দিয়া দিবেন। খাবারের দ্বারাই যদি তার কোনো বদ হজম হয়ে থাকে, ইনশাল্লাহ সেটা দূর হয়ে যাবে। অনেক সময় বাচ্চাদের খুব ঘন ঘন জ্বর হয়, বারবার ডাক্তারের কাছে নেওয়ার পরেও কোনো রোগ ধরা খায় না। জ্বর অতিরিক্ত মাত্রায় বেশি হওয়ার কারণ বাচ্চার উপরে যদি বদজিনের আসর হয়। একটা হচ্ছে শোয়ার হওয়া, আর একটা হচ্ছে আসর হওয়া। আসর মানে বদজিনের বদ হাওয়া লাগা, আসর মানে দূর থেকে তাকে নজর দেওয়া, দূর থেকে তাকে ভয় লাগানো। এরকম যদি হয় তাহলে বাচ্চার ঘন ঘন জ্বর হবে। সেই ক্ষেত্রে বাচ্চাকে এবং বাচ্চার মাকে উভয়কে একই সময় তদবির দিতে হবে, উভয়কে তেল পড়া পানি পড়া দিতে হবে, তাহলে ইনশাল্লাহ এই সমস্যারও সমাধান হবে। আরো অনেক ধরনের সমস্যা আছে যেগুলি আমার মনে আসতেছে না। আপনাদের যদি কারো কোনো মনে থাকে তাহলে আপনারা এখানে কমেন্টস করেন, তাহলে আমি পড়ে উত্তর দিব। ইয়াকুব হোসেন লিখছেন এটা কোথায় পাবো, এটা কোনটা সেটা বলেন। জিয়াদ হোসেন করিম লিখছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম উস্তাদ জি, গতকাল আমি মাহফিলে ছিলাম তাই লাইভ দেখতে পারি নাই, আলহামদুলিল্লাহ, পরে দেখে নিয়েন। আনাস মাদানী ভাই লিখছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জি ওয়া আলাইকুম আসসালাম। এরপর আমিনুল ইসলাম লিখছেন আলহামদুলিল্লাহ হুজুর, শোনা যাচ্ছে, ধন্যবাদ। এরপরে নওশাদ, তিনি সৌদি আরব থেকে দেখতেছেন বলছেন। এরপরে আশরাফ আলী জি লিখছেন ইয়াকুব হোসেন এটা কোথায় পাবো হযরত, এটা বুঝি নাই। বারবার পুকুরে মাছ ছাড়া হয় কিন্তু হয় না। এক ভাই বলছেন বারবার পুকুরে মাছ ছাড়া হয় না। সেটা অনেক সময় যদি শত্রু থাকে, তাহলে আপনার মাছের পানির মধ্যে যদি এমন কোনো বিষাক্ত পদার্থ দিয়ে দেয়, তাহলে সেই সবগুলি মাছ মরে যাবে, এটার জন্য কোনো তদবির নাই। হ্যাঁ, যদি বদনজরের কারণে অথবা
ভূত ফেতনি যদি আপনার পুকুরের মাছ নিয়ে যায়, যদি এমন কিছু মনে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি 33 আয়াত পড়ে এবং অন্যান্য কিছু ওজিফার আয়াত পড়ে আপনি ইয়ে করবেন, এক বালতি পানির মধ্যে পানি ফোড়া দিয়া পুরা পুকুরের চতুর্পাশে পানিগুলা ছিটে দিবেন ইনশাল্লাহ। তাহলে আপনার ওই অশুভ শক্তি দ্বারা যে ক্ষতি সেটা আর হবে না। অনেক সময় সবজি খেতে সবজি হয় না, আপনার কাছে আসবে, আপনি একই সিস্টেমে কাজ করে দিবেন। অনেক সময় গাছে ফল ধরে, ফল ঝরে যায়, পড়ে যায় বদনজরের কারণে, লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহ শেষ পর্যন্ত পড়বেন, সাথে অন্যান্য সূরা ফাতিহা, আয়াতুল কুরসি এগুলি পড়ে পানি দিবেন। গাছেও ছিটে দিবে, গোড়াতেও ছিটে দিবে, ইনশাল্লাহ ফসল ঠিক থাকবে, ফলও ঠিক থাকবে গাছের মধ্যে। মুফতি মাহাদি হাসান শকিপুরি হজরত লিখছেন, হজরত আপনার কথাগুলো অত্যন্ত গুরুত্বের সাথে শুনছি, আলহামদুলিল্লাহ। সিলেট থেকে দেখছি হুজুর মাওলানা আব্দুল কাদের। জিহাদ হোসেন করিম ভাই লিখছেন, হজরত ছোট বাচ্চা লম্বা অথবা বয়সের তুলনায় বড় না হলে করণীয় কি? সেই ক্ষেত্রে তো প্রথমত কথা হচ্ছে, যদি আল্লাহ প্রদত্ত হয়ে থাকে সেটার কোনো চিকিৎসা বা ট্রিটমেন্ট নাই। যদি কোনো কারণে তার শরীরে আলগা জিনিসের সম্ভাবনা দেখেন, তাহলে সেই ক্ষেত্রে তাকে আমাদের এই 99 নামের নকশাটা 11 দিন তার বুকের মধ্যে অথবা পেটের মধ্যে লাগাবেন। আমাদের তদবিরগুলি তাকে দিবেন, তাকে মধু ফোড়া দিবেন, সে যেন মধু বেশি বেশি করে পান করে। তারপরে যাই তাকে বলবেন ডিম খাওয়ানোর জন্য। এবং তার চেহারার আকৃতি যদি আলগা সমস্যার কারণে হয়, তার চেহারার মধ্যে সেটা বেশি উঠবে যে তার আলগা সমস্যা আছে। রাজীব খান লিখছেন, এক ভাইয়ের গরুর ফার্মে প্রতি বছরই গরু মারা যায়, এই জন্য কি কোনো তদবির আছে হজরত? জি আলহামদুলিল্লাহ, এটার জন্য তো আমাদের এক ভাইকে আমরা তদবির করার জন্য আদেশও করেছিলাম। গরুর ফার্মে যদি গরু জিন্নাতের কারণে মারা যায়, সেক্ষেত্রে গরুর ফার্মকে আমরা বলি মানুষের ঘরের মতো বন করে দেওয়ার জন্য। দ্বিতীয়ত, গরুর ঘরের মধ্যে 99 নামের নকশাগুলা 4 কোণে 4টা 5 কানে একটা অন্তত ঝুলিয়ে দেওয়া, যদি ঘর বন করা সম্ভব না হয়। এবং গরুর যে খাবারগুলি খাওয়ানো হয় সেই খাবারগুলির সাথে কমপক্ষে 3 সপ্তাহ অথবা 2 সপ্তাহ পড়া পানি মিক্সার করে করে গরুকে খাওয়াইতে হবে। গরুর উপরেও বদজিনের আসর হয়, এটা কঠিন। এই জন্য রাত্রে ঘুমের মধ্যে হঠাৎ বাচ্চা উঠে যায় এবং কান্নাকাটি করে, এটা তো একটু আগে বলে দিলাম ভাই, আপনি মনে হয় আগ থেকে শুনেন নাই, এরপরও বলে দিচ্ছি। বাচ্চা যদি রাত্রে ঘুম থেকে উঠে খুব বেশি কান্নাকাটি করে, তাহলে বাচ্চার শরীরের বুকের মধ্যে যেই সময় কান্নাকাটি করে ঠিক ওই সময়ের আগে অথবা ঘুমানোর আগে 7 দিনের 99 নামের নকশাটা পেটের মধ্যে অথবা বুকের মধ্যে তৈল দিয়া ডলি, তাবিজটাকে তৈল দিয়া ভিজাইয়া এরপরে এভাবে লাগাই দিবেন, পোশাকের ভিতরে থাকবে। 7 দিন রাত্রে 7টা দেন, এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমাদের আয়াতুল কুরসি, সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, নাস, ফালাক দেওয়া একটা তদবির তার কোমরে অথবা গলায় বেঁধে দিবেন। এরপরে আবু সাঈদ আহমেদ লিখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত, একজন মহিলাকে রাত্রে বোবা জিনে খুব আক্রমণ করে, তার সহবাস করতে চায়, এখন করণীয় কি একটু বলে দিলে উপকৃত হতাম। জি ভাই, প্রথম কথা হচ্ছে উনি একাকী না ঘুমানো, আর যদি ওনার সাথে কেউ ঘুমাইতে না চায় সেটা ভিন্ন কথা। তাহলে সেই ক্ষেত্রে এই 99 নামের নকশাটাই সে 11 দিন রাত্রে 11টা তার সঙ্গে করে ঘুমাবে, বুকের ভিতরে তেলের দ্বারা মিক্সার করে। আর আপনারা তাকে 33 আয়াতের একটা তাবিজ গলায় অথবা কোমরে দিয়ে দেন, তার শয়ন কক্ষে উপরে একটা তাবিজ ঝুলিয়ে দিবেন। এরপরে এমডি সাইদ ভাই লিখছে, আফসের তদবির গুলোর কথা বললে ভালো হয়। আফসের তদবির গুলার কথা তো আগে বলা আছে, এরপর আচ্ছা ঠিক আছে, এক ভাই অনুরোধ করছেন এখন আবার বলে দিচ্ছি। আফসের তদবির এখন এই 3টা তদবির যেটা আছে এটার কথা বলতেছি, তবে খবরদার এটা শরীয়ত বিরোধী, কোনোভাবে এই আফসের কাজ করা যাবে না। আমি দেখতেছি আলহামদুলিল্লাহ আগ্রহ সহকারে 75 জন
আমাদের ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে, বিনয়ের সাথে অনুরোধ করতেছি 75 জনে যদি শেয়ার করেন তাহলে ইনশাল্লাহ আরো অনেক ভাই উপকৃত হতে পারবে। ভাই আমার কোনো সার্থকতার জন্য আমি এই কাজটা করতেছি না, আমি সেবা হিসাবে করতেছি, আপনাদের দোয়া পাওয়ার জন্য করতেছি। আমার এখানে কোনো ইনকাম নাই, কোনো বেনিফিট নাই, বরঞ্চ এটার জন্য আমাকে লম্বা সময় ব্যয় করতে হয়। আফওয়াসের তদবির আমি পিছন থেকে দেখাচ্ছি, আপনারা যদি পারেন স্ক্রিনশট নিয়ে নেন। এই এইটা 3 টুকরা কাগজ, 3টা একই লেখা থাকবে, 3টার 3 নিয়ম। একটা 1 নাম্বার হবে, আরেকটা 2 নাম্বার হবে, আরেকটা 3 নাম্বার হবে। 1 নাম্বারটা যিনি বাদী হবেন, যিনি আপোষটা করাইতে চান, তিনি বাম হাতে লাগাবেন। 2 নাম্বারটা প্রতি রাত্রে 5 মিনিট আগুনে তাপ দিবে, তারপর 5 মিনিট মাথার উপরে ঘুরাবে। যিনি বাদী হবেন তিনি, যিনি কাজটা করাবেন তিনি বাদী, যার জন্য করাবেন তিনি বিবাদী। যখন আগুনে তাপ দিবেন তখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি শরীয়ত সম্মত ভাবে অমুককে আমার কাছে টানতে চাই, আল্লাহ আপনার কোরআনের আয়াতের উসিলায় আপনি তিনাকে আমার কাছে এনে দেন। যখন 5 মিনিট আগুনে তাপ দেওয়া হবে, আগুনে পোড়া দেওয়ার কথা বলি নাই, তাপ দেওয়ার কথা বলছি, আগুন জ্বলবে, এখানে আপনি উপর থেকে এইভাবে তাপ দিবেন যে তাপটা আপনার হাতে সহনীয় পর্যায়ের হয়। এই 5 মিনিট তাপ দেওয়া শেষ হলে থলের মধ্যে, মাতুলির মধ্যে এতটুকু তাগি অথবা কাইতন অথবা যে কোনো সুতা লাগানো রাখবেন। এরপরে এটা বাদী তার মাথার উপরে 5 মিনিট ঘুরাবে আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি শরীয়ত সম্মত ভাবে জায়েজ তরিকা অমুককে আমার কাছে পেতে চাই, আল্লাহ তিনি আমার স্বামী, আল্লাহ তিনাকে আমাকে আপন রূপে আমার কাছে ফিরিয়ে দেন, আল্লাহ তিনি আমার স্ত্রী, তিনাকে আমাকে আমার কাছে আপন রূপে ফিরিয়ে দেন, আল্লাহ আমার ভাই আমার থেকে দূরে সরে গেছে, আল্লাহ আমার ভাইকে আপনি শরীয়ত সম্মত ভাবে আমার আপোষে এনে দেন। এইভাবে 10 মিনিট দোয়ার মধ্যে থাকবেন। এরপরে যিনি বাদী হবেন তিনি এই তাবিজটা রাত্রে ঘুমানোর সময় তিনার বালিশের নিচে রাখি ঘুমাবেন। 2 নাম্বার গেল। 3 নাম্বার তাবিজটা একটা কাঁচা ডিম হাতে নিতে হবে। একটা কাঁচা ডিম হাতে নিয়ে একটা কাঁচা ডিমকে লোহা জাতীয় যেই কোনো জিনিস দ্বারা এরকম আঘাত করলে ডিমটা ছিদ্র হবে। 3 নম্বর তাবিজটাকে ডিমের ভিতরে ওই ছিদ্রের মধ্যে এরকম করে চাপ দিয়ে ঢুকাই দিবেন। এরপরে 3 নম্বর তুমারটাকে একটা জালি ব্যাগের ভিতরে বসাইয়া উপরে দিয়ে মুখটা বাঁধি দিবেন। এরপরে এটাকে বড় একটা গাছের উপরে ঝুলাই দিবেন। এটা হলো আপোষের তদবির। এখানে তাবিজের মধ্যে নিচে একটা খালি জায়গা আছে দেখছেন, ওই খালি জায়গার মধ্যে প্রথমে বাদীর নাম, বাদী যদি মহিলা হয় বাদীর সাথে বাদীর মায়ের নাম, বাপের নাম। বাদী যদি পুরুষ হয় বাদীর নাম, বাদীর বাপের নাম, বাদীর মায়ের নাম। এরপরে একটা যোগ চিহ্ন দিয়া বিবাদীর নাম, বিবাদীর মায়ের নাম, বিবাদীর বাপের নাম। বাদী একজনই হয়, বিবাদী সর্বোচ্চ 3 জন পর্যন্ত হইতে পারে। এই কাজটা খুবই ইজিলি কাজ, কিন্তু যিনি মোদাব্বের, যিনি করবেন তিনি যদি মুখলেস আল্লাহওয়ালা হন, আমলদার হন, দিনদার হন, ফকিহ হন, তাহলে এই কাজের দ্বারায় পৃথিবীর যেই কোনো প্রান্তে আপনার বিবাদী থাকুক ইনশাল্লাহ আপোষের টানে সে কাছে চলে আসবে। আচ্ছা, এরপরে আমিনুল ইসলাম খান লিখছেন, আসসালামু আলাইকুম হযরত, আমার বাচ্চার শরীর অনেক ভালো ছিল, এক মহিলার নজর পড়ার কারণে সে ধীরে ধীরে শুকিয়ে গেছে, আর পূর্বের অবস্থায় ফিরে নাই, এখন কি করণীয় দয়া করে জানাবেন, জাযাকাল্লাহ। জি আমিরুল ইসলাম খান ভাই, আপনার বাচ্চাকে বদনজরের পানি পড়া, লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি লানুবিযা বিল আরা'i ওয়া হুয়া মাজমুম, এটা দিয়ে শেষ পর্যন্ত পড়ে, সেহেল কাপ পড়ে, আয়াতুল কুরসি পড়ে, 33 আয়াত পড়ে পানি দম করে আপনার বাচ্চাকে 7 দিন পান করাবেন, 1 দিন গোসল করাবেন। আপনার বাচ্চাকে মধু পড়া, কালো জিরা পড়া আপনার বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন, এবং আপনার বাচ্চার এই কোমরের মধ্যে অথবা গলার মধ্যে অথবা ডাইন হাত অথবা বাম হাতের মধ্যে, ছেলে হইলে ডাইন হাত, মেয়ে হইলে বাম হাত, আর কোমর গলা যে কেউ ব্যবহার করতে পারে, 33 আয়াতের একটা তুমার তার শরীরে কমপক্ষে 90 দিন থাকবে। ইনশাল্লাহ ধীরে ধীরে সে আগের অবস্থায় ফিরে আসবে। আমরা অনেক সময় বাচ্চাদেরকে সুগন্ধি বেশি ব্যবহার করাই, সুগন্ধি ব্যবহারের দ্বারাই বাচ্চাদের উপরেও বদনজর আসে। অনেক সময় অনেক মহিলারা এমন আছে
বাচ্চাদের চেহারার মধ্যে মানে কি পাউডার জানি মাখে, দেখতে কি মায়াবী লাগে, এর দ্বারা কিন্তু বদ আসর হয়। এজন্য বাচ্চাদেরকে খুব বেশি না সাজানো। আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি আমাদের সাথে 83 জন আছেন। দয়া করে যারা এখন নতুন করে অ্যাড হয়েছেন, দয়া করে একটু শেয়ার করেন। বাচ্চাদের গায়ে বিসি উঠে, এর জন্য কি কোনো তদবির আছে কিনা? এক ভাই লিখছেন বাচ্চাদের গায়ে বিসি উঠলে সেটার জন্য আপনারা দাওয়া করবে, এটাই স্বাভাবিক। আর বাচ্চাদের জন্য আপনারা যদি মুখদোষের বিসি হয়, বদনজরের বিসি হয়, সেটা পানি পড়া দিলে, পানি পড়া দিয়ে গোসল করাইলে কমে যাবে ইনশাল্লাহ। একশিরা রোগের কি তদবির হতে পারে? এটার ব্যাপারে এই মুহূর্তে আমার মুখস্থ কোনো তদবির নাই। এই আবু আব্দুর রহমান ভাই, ধন্যবাদ। এরপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 33-313 কাফলা হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিবেন প্লিজ, আমরা যেন নিজেরাই অ্যাড হতে পারি। 01632699692, 01632699632। আপনার সাথে যোগাযোগ কেমনে করতে পারি? আব্দুল করিম সাগিদ ঘাটি নাকি লিখছেন। আমার সাথে যোগাযোগ করবেন, আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন 01819905532, 01819905532। আমি যদি দুইবারে ফোন দেওয়ার পরে রিসিভ না করি, দয়া করে অতিরিক্ত ফোন দিবেন না। আমি যতক্ষণ অবসর থাকি, ফোনের কাছে থাকি, আমি সব ফোন রিসিভ করি। আমি যদি ফোনের কাছে না থাকি অথবা ব্যস্ত থাকি, তাহলে আমি ফোন রিসিভ করতে পারি না। এই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, আন্তরিকভাবে দুঃখিত। হযরত 33 আয়াতের কাগজ, 33 আয়াতের কাগজটা দেখাইতে বলতেছেন। 33 আয়াতের কাগজটা আমার কাছে এখানে লিপিবদ্ধ নাই, আমি কমেন্টস বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ। হার্নিয়া রোগের তদবির কি হতে পারে? হার্নিয়া রোগের তদবির আসলে আমরা এগুলা করি নাই, এই জন্য এটা আপাততে না বলা। হুজুর, পুকুরে জল নষ্ট হলে করণীয় কি? পুকুরে পানি নষ্ট হয়, এটা তো এই প্রাকৃতিক নিয়মে হয় ভাই। এটার জন্য করণীয় আমাদের কাছে কিছু নাই। এটা আপনি মেডিসিন দ্বারা আপনি ফিটকারি দিতে পারেন, অন্যান্য যে পদার্থ আছে যেগুলি দ্বারা পানি পরিষ্কার করা হয় সেগুলি দেন। হযরত 99 নামের নকশা একাধিক প্রয়োজন হলে ফটোকপি করা যাবে কিনা? মোদাব্বির যদি মুখলেস হন, আল্লাহ ওয়ালা হন, তাহলে ইনশাল্লাহ করে দিতে পারেন। আপনি হাত লাগাই দিয়েন ইনশাল্লাহ, প্রত্যেকটার উপরে হাত বুলাই দিয়েন, প্রত্যেকটার উপরে হাত লাগাই দিয়েন, তাহলে হবে ইনশাল্লাহ। হযরত 33 আয়াতের কাগজ কিভাবে, আবার কোন দিকে হারাইয়া গেল? আচ্ছা, আবার সামনে আসলে পড়বো ইনশাল্লাহ। আমি বুঝি নাই। জি হযরত জি, বাচ্চাটা দিন দিন কঙ্কালের মতো শুকিয়ে যাচ্ছে, তার জন্য কি চিকিৎসা দিব? শিয়াব সাহেব, বাচ্চা কঙ্কালের মতো শুকাই গেলে খাইবো কম, আপনার টেনশনও কমে যাবে, এটা চিকিৎসা লাগতো না। আর চিকিৎসা কালিয়া মাদ্রাসা তাইলে নিয়েন। হযরত, আপনার কথাগুলো অত্যন্ত গুরুত্বের সাথে শুনছি, ধন্যবাদ। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া রকমের ঔষধ বারাকাতুহু, রকমের ঔষধ খাওয়া হয়েছে কি? কোনোটাই কাজ হয়? কোরআনের চিকিৎসা কি? আমি আপনার কথাটা বুঝি না। ইউসুফ খান, শেখ জিসমানি বিআমলি ওয়া রুহানি, ডাক্তার আহমদুল্লাহ সুলাইমান। শেখ জিসমানি বিআমলি রুহানি, এর অর্থ কি রে? কি লিখছেন উনি?
হারি না, এটা হলো মূল সমস্যা। এখন কইলাম সসমানে কাছের খাবার দিতে, কোনো কইলে যাইবেন। আলহামদুলিল্লাহ হুজুর, আপনার ভিডিও দেখে 9টা জিন্নাতের আজিরাত করেছি, সবটিতে সফল হয়েছি হুজুর। আমার সাথে দোয়া করবেন আপনার জন্য ইনশাল্লাহ। দোয়া। উনি ইন্ডিয়ান এক মাওলানা লিখছেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত, আমি ইন্ডিয়া হতে আপনার ইজাজত কিভাবে নিব? ইন্ডিয়ার উলামায়ে কেরাম যারা আছেন, আপনারা যদি আমানতের সাথে কাজ করেন, আপনাদের জন্য খাস ইজাজত আছে, আপনারা কাজ করেন। একটা নামের হাজিরা দেখি দিলে উপকার হতো। জি, লাইভের শেষে আপনি ফোন দিয়েন। শাইখ আসসালামু আলাইকুম। শোনেন, এখানে একটা কথা মনে আসছে। আমরা যারা মোদাব্বের আছি, আমাদেরকে সবাই খনকার বলে, খন্দকার বলে, শব্দগুলো আমার কাছে এখন আর পছন্দ লাগে না। আমরা মোদাব্বের লিখব। আমরা সবাই মোদাব্বের নামে পরিচিত হব। আমরা মোদাব্বের তদবিরের কাজ করি। হযরত, জিসমানি রোগ কি রুহানি আমলের দ্বারায় দেখা সম্ভব? জিসমানি রোগ কি রুহানি আমলের দ্বারায় আমলের মাধ্যমে দেখা সম্ভব? আহমদুল্লাহ সুলাইমান ভাই, জিসমানি রোগ তো রুহানি আমলের দ্বারাই দেখা সম্ভব কিনা এটা আমি আসলে বলতে পারবো না। তবে আমি এইটুকু বলবো, যারা আল্লাহওয়ালা মুখলেস ইমানদার, তারা অনেক সময় মানুষের চেহারার দিকে তাকাইলে অনেক কথা বলতে পারেন। আমরা তো আসলে এই রুহানি কোনো আমলের মাধ্যমে আমরা এটা দেখি না। তবে আমরা এটুকু বলতে পারি, যারা এই বিষয়ের উপরে মেহনত করেন, চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তাদের দোয়ার মাধ্যমে তাদেরকে এলহামি একটা এলেম দান করেন, যে এলহামি এলেম থেকে ওনারা অনেক কিছু বলতে পারেন। এবং সেগুলি ওনারা আশা করি মিথ্যা বলেন এরকম বলা যাবে না। ওনাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা যেটা এলহাম করে দেন, ওনারা ওইটাই বলার চেষ্টা করেন। এবং বিভিন্ন পদ্ধতিতে মানুষ রোগ নির্ণয় করে থাকেন, এক একজন এক এক পদ্ধতি অবলম্বন করে থাকেন। মনির সিদ্দিক লেখছেন, শাইখ আসসালামু আলাইকুম। জিন রোগী একজন আছে, শরীরে হাজির করে বোতল বরানোর উত্তম উপায় কি? এটার জন্য আগে বলেছিলাম, যেমন আজকেও আমি মাগরিবের পরে একটা জিন্নাত রোগী আসছিল, মাত্র 2বার সূরা ফাতিহা পড়ছি, মাত্র 2বার পড়ছি, সামনে আগাইতে পারি নাই, এমন সময় এসে হাজির হয়ে গেছে। আর হাজির হওয়ার সাথে সাথে যে কাণ্ড ঘটাইছে সেটা হইলো, দেখতে রোবটের মতো স্বামী, মাশাআল্লাহ, স্বাস্থ্য, শরীর লম্বা, একদম সুটান দেহের। এমন জোরে স্বামীকে এক থাপ্পড় মারছে সবার লাগছে এখানে, যে তুই আমার এখানে কেন নিয়ে আসলি? তোর আমি নিষেধ করি না, আমি আসতাম না, তোর আমি নিষেধ করি নাই। তো আলহামদুলিল্লাহ মাত্র 2বার সূরা ফাতিহা পড়লাম, হাজির হয়ে গেছে। এরপরে কথাবার্তা বললে আলহামদুলিল্লাহ তাকে বিদায় করে দিলাম। বিদায় করে দেওয়ার পরে সে চলে গেছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য আপনারা যারা তদবিরের কাজ করবেন, আসলে এটা হচ্ছে সাহসিকতার একটা কাজ। যে যত বেশি সাহস দেখাইতে পারবেন, সে তত বেশি এই কাজের উপরে সাকসেস হইতে পারবেন। ইসরাফিলের নাম্বারটা এখানে কমেন্ট বক্সে দিয়ে দিছি। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান, তারা এই নাম্বারটাতে অবশ্যই ফোন দিবেন। জি আলহামদুলিল্লাহ, আজকের মতো এখানে লাইভটা শেষ করতেছি। আগামীকালকে এরকম আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে মোজাকারা করার জন্য হাজির হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাওয়ার আগে বলে যাচ্ছি, আমি দেখব আজকে আমাদের এই ভিডিওটা কয়জনে কমেন্টস করছেন এবং কয়জনে শেয়ার করছেন এবং কয়টা লাইক করছে, আমি এটা দেখব। এতে করে বুঝবো আপনাদের আন্তরিকতা আসলে কতটুকু বাড়ছে না কমছে। আব্দুল করিম সরিঘাটি, মাশাআল্লাহ, এগিয়ে যান, আন্তরিক দোয়া ও ভালোবাসা। অবিরাম সিলেটের গোয়াইনঘাট উপজেলার সরিঘাট এলাকা থেকে অসংখ্য ধন্যবাদ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। হাফেজ রেজাউল করিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনির সিদ্দিক, আমার প্রশ্নটা একটু দেখেন প্লিজ। ও শাইখ, হ্যাঁ, উত্তর তো দেওয়া হয়নি। প্রথমত, রুগীকে আপনি বসাবেন, এখানে আপনি এই কোনো কিছু করবেন না। যেহেতু রুগীর শরীরে এখন জিন্নাত নাই, গেরাও দিবেন না, কুণ্ডলি দিবেন না, শুধু রুগীকে সামনাসামনি বসাবেন। রুগীর কনিষ্ঠ আঙ্গুলের এই মাথাটা এইভাবে ধরবেন বাম হাতের,
বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের মাথাটা এইভাবে ধরবেন, রোগীর দুই পাশে দুইজন মুহররমকে বসাবেন, এরপরে 2-3 বার ইস্তেগফার পড়বেন, 2-3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে সূরাতুল ফাতিহা 7 বার তেলাওয়াত করবেন, 7 বার রোগীর শরীরে এরকম করে দম করবেন, 7 বার আয়াতুল কুরসি পড়বেন, 7 বার দম করবেন, 7 বার সূরা ইখলাস পড়বেন, 7 বার দম করবেন। এর ভিতরে শয়তান হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। হাজির হয়ে গেলে আপনি তার সাথে কথাবার্তা বলে আপনি তাকে যেভাবে পারেন ওইভাবে বিদায় করবেন। আর যদি আপনি তাকে বোতলে ঢুকাইতে হয় তাহলে আপনি তাকে বারবার সতর্কতা করবেন। যদি সতর্ক সে না হয়, সে যদি বাধ্য না হয়, তাহলে মহিলা রোগী হইলে মহিলাদের নাকের এক পাশ পোড়ানো থাকে, যেই পাশ পোড়ানো থাকে ওই পাশ ধরবেন না, যেই পাশ ভালো থাকে ওই পাশ এইভাবে চিপ দিয়া ধরবেন, যাতে করে ভিতরের থেকে কোনো হাওয়া ঢুকতেও না পারে, বাইরে হইতেও না পারে। এভাবে চিপ দিয়া ধরে একটা বোতল এখানের মধ্যে লাগাবেন, লাগাইয়া এরপরে রুগীরে বলবেন ঢুক, জোরে ধমক দিয়া যখন 1-2 বার বলবেন, দেখবেন লম্বা একটা নিঃশ্বাস বোতলের ভিতরে ফালাবে, বোতলটা অন্ধকারের মতো হয়ে যাবে। সাথে সাথে বোতলের কাকটা ওখানে রাখি এক মোচড়ে লাগাইতে হবে, এক মোচড়ে লাগাইতে হবে, যাতে করে ও ভিতরে থেকে আর বাইরে হইতে না পারে। তাহলে দেখবেন ও ভিতরে ঢুকে যাবে, রুগী অটোমেটিকলি পিছনের দিকে ঘুরে পড়ে যাবে, কিছু সময় রুগী অজ্ঞান থাকবে। যদি রুগী দুর্বল বেশি হয় তাহলে 15 মিনিট সময় লাগবে। রুগী যদি দুর্বল না হয় তাহলে 2 থেকে 3 মিনিটের মধ্যে রুগী আবার স্বাভাবিক হয়ে উঠে বসে যাবে, জিজ্ঞাসা করবে এখানে কি হয়েছে। আলহামদুলিল্লাহ, আশা করি উত্তর পেয়েছেন। হযরত, অবৈধ ভালোবাসা দূর করার তদবিরটা একটু বললে ভালো হতো। এটার ব্যাপারে আমাদের ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখবেন। মাওলানা আমানুল্লাহ, আসসালামু আলাইকুম হযরত, আমি ইন্ডিয়া হতে আপনার ইজাজত কিভাবে নিব? ইন্ডিয়ান উলামায়ে কেরামদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা আমাদের দ্বীনী ভাই, দেশের ভিন্নতা হওয়ার কারণে আপনারা আমরা একে অপরের কাছে আসা যাওয়ার জন্য আমাদের ভিসা পাসপোর্টের প্রয়োজন হয়, এই জন্য আপনারা খুব দূরে আছেন, এই জন্য আপনাদের জন্য লিখিত ইজাজত দরকার আমি মনে করি না। আমি শুধু আপনাকে ইমানদার এবং আমানতদার মনে করি, আপনাকে খাস এজাজত দিচ্ছি, উম্মাহের খেদমত করেন, আপনি খাস এজাজত পাইছেন। যারা আমার সাথে সম্পৃক্ত এই এজাজত চাইছেন তারা গোটা ইন্ডিয়ার সবাই না। হুজুর, আমি শিহার বলছি, মানে কি বুঝি নাই। সাভার থেকে দেখতেছি, আলহামদুলিল্লাহ। মাওলানা হেলাল উদ্দিন জিহাদি, সবাই হজরতের ভিডিওটা শেয়ার করে দিবেন। হাতিয়ার প্রোগ্রামের কি হইলো? দাওয়াত দিবেন, এরপর আর আপনার খবর নাই। হাতিয়া নিতেন না কেন? ঠিক আছে, হাতিয়া যাইতেন 9 বছর। শেষ পর্যন্ত দেখা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আশা করি সবাই ভালো থাকবেন। হুজুর, অবৈধ ভালোবাসা এটা তো বলছি, আগের ভিডিও গুলো দেখা, তারপর আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত হুজুর আমি শিখতে চাই। শিখেন ভাই, আমি তো শিখাইতে আসছি। আমিন উদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, অবৈধ ভালোবাসা এটা বাদ, শেষ পর্যন্ত দেখা হচ্ছে। হুজুর, আমার পার্সোনাল প্রয়োজনে প্লিজ আপনার মোবাইল নাম্বারটা আবার বলেন, খুশি হইতাম। মোবাইল নাম্বারটা তুই একখানা গিয়ে উড়ে দিছিস না, কেন উড়েছিস? তোরা আমারে কিছু শিখাস না, জালিমাগল কোনো কিছু করতে পারি না তো করে ছাড়া। কোনান দি কমেন্টস বক্স করে। আচ্ছা, 01819905532, 01819905532, 01816400592, এই দুইটা আমার নাম্বার, এই দুইটাই এখানে ব্যবহার হয়, আর বাকিগুলা দিচ্ছি না। আর আমার বিকাশ নাম্বার অনেকে চান, 01725052595। যে মাদ্রাসায় বসি আপনাদের জন্য প্রোগ্রামের আয়োজন করি, এই মাদ্রাসার বার্ষিক মাহফিল 24 এবং 25 ডিসেম্বর, সবার প্রতি দিনে দাওয়াত রইল। আর সাধ্য অনুযায়ী সবাই আমাকে দিনী কাজে সহযোগিতা করবেন, আশাবাদী। সবাই ভালো থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।